প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের কাছে ফার্স্ট ভিডিওটা শুরু করি কবে নাগাদ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়গুলোকে কেন্দ্র করে। আমি তোমাদের প্রথমে একটা কথা বলে রাখতে চাই, অলরেডি ফান্ড অ্যাভেলেবেল হওয়ার জায়গায় চলে এসছে। একটা সুখবর আছে, ফান্ড অ্যাভেলেবেল হতে চলেছে। ফান্ড অ্যাভেলেবেল হতে চলেছে। কবে নাগাদ ফান্ড অ্যাভেলেবেল হবে এটা ফার্স্টে জেনে নাও। 20 থেকে 25 তারিখ নাগাদ নয়, 15 থেকে 20 তারিখ নাগাদ এই টিল ডেটের মধ্যে ফান্ড অ্যাভেলেবেল হবে। তাহলে কারা টাকা পাবে এই ফান্ডে? দেখো, তার মধ্যে অনেকেরই কিন্তু স্যাংশন অলরেডি কমপ্লিট চলছে। অনেকের অ্যাপ্রুভ ছিল, এরকম তাদের মধ্যে স্যাংশন চলছে। আবার অনেকের ফরওয়ার্ড বা এইচওয়াই ছিল, তাদের হচ্ছে অ্যাপ্রুভ করা চলছে। তো আপাতত এই মুহূর্তে সকলেরই কার্যকলাপ চলছে। এবং তার সাথে সাথে কী কী চলছে, তোমাদের যারা নতুন করে কারেকশান উইন্ডো দিয়েছিল তাদের সকলকে কারেকশান উইন্ডোতে সম্পূর্ণরূপে কারেকশান করা চলছে। এখনও প্রসেসটা চলছে। সেই কারণে দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাই দ্য ডিরেক্টর অফ টেকনিক্যাল ডিপার্টমেন্ট, আমি প্রথমে এটা পড়লাম না এখানে। আপাতত এই বিষয়গুলো তোমাদের সামনাসামনি বলতে চাইছি যে তাদের অ্যাপ্রুভাল চলবে। আপাতত তাদের অ্যাপ্লিকেশান জমা নেওয়া চলছে এখনও পর্যন্ত। অলরেডি কিছু কিছু করে তোমাদের অ্যাপ্লিকেশান যারা করেছিল তাদের সেই রিজেক্টেড অ্যাপ্লিকেশান এই স্ট্যাটাসটা থেকে চেঞ্জ করে নতুন করে কোনো কিছু চলছে, কিন্তু খুবই স্বল্প পরিমাণে। খুব বেশি স্টুডেন্টদের এখনও পর্যন্ত করে উঠতে পারিনি প্রথম কেস। কারণ এখন অলরেডি অ্যাপ্রুভের, তারপরে হচ্ছে অ্যাপ্রুভ থেকে স্যাংশন করা ডকুমেন্ট ভেরিফিকেশানটায় চাপ প্রচুর পরিমাণে। আর হঠাৎ করে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা উঠে আসছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছে এসবিএমসিএম স্কলারশিপ। কারণ ওরা দেখতে পাচ্ছে সব দিক থেকে চাপ, ভালোভাবে বুঝবে কথাটা। কিন্তু তোমরা যারা উল্টোপাল্টাভাবে না বুঝে উল্টোপাল্টা কমেন্ট করো, তাদের উদ্দেশ্যে বোঝো, বুঝে তারপর কমেন্ট করো সঠিক। প্রথমত এসবিএমসিএম পোর্টালে ফান্ড অ্যাভেলেবেল হতে চলেছে। তারপরে ধরো নতুন যে সমস্ত রিজেক্টেড স্টুডেন্টরা যারা হচ্ছে রিজেক্ট করেছে, তাদের অ্যাপ্লিকেশানগুলো অলরেডি প্রোফাইল খুলে দিয়েছে। তাদের অ্যাপ্লিকেশানগুলো, অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশান বিভিন্ন কারণে রিজেক্ট হয়ে গেছে প্রথম কেস, সেই কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে, দেখো ভালোভাবে বোঝো, আপাতত অলরেডি যারা অ্যাপ্রুভ হয়ে তাদের স্যাংশন করতে ফরওয়ার্ড বা ইচ্ছে তারা অলরেডি অ্যাপ্রুভ করতে হচ্ছে। তারপরে দেখো সব যারা সাবমিট আছে তাদের ফরওয়ার্ড করে দিলে তারপর তাদের সেই জায়গা থেকে দাঁড় করিয়ে অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে। তারপরে ক্লেম মেসেজ আসবে, ট্রেজারি অফিসারের উদ্দেশ্যে টাকা পাঠাবে। তারপর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সঠিকভাবে ঢুকেছে কিনা সে বিষয়ে রেকটিফিকেশন করবে। প্রত্যেকটা বিষয় কিন্তু এ টু জেড নিখুঁতভাবে করার জন্য। আর সবথেকে বড় কথা কী জানো, এই জুন বা জুলাই মাস নাগাদ, বেশি করে জুন মাসেই বা জুলাইয়ের একদম লাস্টের দিকে একদম স্কলারশিপ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্কলারশিপ ডিপার্টমেন্টে খুবই চাপের মধ্যে আছে। প্রবলেমটা এই কারণেই হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে। ভালোভাবে বুঝে নাও। প্রথম কেস, ফান্ড অ্যাভেলেবল হতে চলেছে। দ্বিতীয় কেস, যারা ফান্ড আগের টাকা পেয়েছিল তাদের ট্রেজারি অফিসার অলরেডি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এরকম একটা চাপের মধ্যে পড়েছে যে ট্রেজারি অফিসারে কত টাকা পাঠিয়েছিল, কজন অ্যাপ্লিকেন্টের, সেই বিষয়গুলো নিয়ে একটুখানি সমস্যার মধ্যে তারা আছে। সেই কারণে এরকম প্রবলেমটা হচ্ছে, তোমাদের টাকা ঢুকতে এত প্রবলেম হচ্ছে। সেই কারণে তোমরা বারবার ফোন করছো যে হ্যাঁ স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। মেন প্রবলেমটা কী হয়ে যায় বলো তো, স্বামী বিবেকানন্দ পোর্টালে যখন তোমরা অ্যাপ্লিকেশন করো বিভিন্ন লটের মধ্যে ঢুকে যায় এবং সেই লটগুলো বিভিন্ন টাইমে হয়ে থাকে, ঠিক আছে। প্রথম কেস, তুমি যখন একটা সময় নির্দিষ্ট অ্যাপ্লিকেন্টরা যে সমস্ত 10টা থেকে 11টার মধ্যে অ্যাপ্লিকেশন করেছে তাদের একটা আলাদা লট আছে, 11টা থেকে 12টার মধ্যে যারা অ্যাপ্লিকেশন করতে আলাদা লট আছে। দেখো, এরকম ব্যাপার নয় যে তোমরা একই জায়গায় অ্যাপ্লিকেশন করলে সব একই জায়গায় থাকলো না, এরকম নয়। তোমার বন্ধু এবং তুমি একসাথে অ্যাপ্লিকেশন করেছো, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের বিভিন্ন পরিস্থিতিতে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, স্যাংশন হয়েছে। কারণটা হচ্ছে এটাই, তোমাদের বিভিন্ন টাইমে স্পেসিফিকলি তাদের অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভ করে, স্যাংশন করে সব কিছু, এবং টাকাটা স্পেসিফিকলি আলাদা টাইমে দেয়। এরকম ব্যাপার না যে তোমাদের হুগলি জেলাতে একেবারে সবাই একসাথেই টাকা পেয়ে যাবে, এরকম ব্যাপার না। হুগলি জেলাতে অবশ্যই স্পেসিফিকলি অনেক ছাত্রছাত্রী একসাথেই টাকা পাবে, কিন্তু তুমিও পেতে পারো, তোমার বন্ধু পেতে পারে, অন্য কেউ পেতে পারে। এই কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও আগে। আর কথা, যারা উল্টোপাল্টা কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলি, আমি ভিডিও সম্পূর্ণ ডিপলি জেনে তারপর ভিডিও করি। আর একটা কথা, আমি ডিপলি জানি বলেই স্টুডেন্টরা দেখতে আসে। ফালতু ভিডিও হলে কোনোদিনও কোনো স্টুডেন্টরা স্পেসিফিক্যালি এই ভিডিওগুলো বিশ্বাস করার পর ভিডিওগুলো দেখে না এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে না। তো তারপরে যদি বিশ্বাস না হয়, নো প্রবলেম, অনেক ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, সেই ভিডিও তোমরা ঘুরে আসতে পারো। তারা কি ডেবলি এরকমভাবে ইনফরমেশান দেবে? আমার মনে হয় না। কারণ তারা এত খাটার সময় নেই, তারা যে টপিকে ভিউজ পাবে সেই টপিকে চলে যাবে। কিন্তু আমি এই টপিকেই আছি আর এই টপিকেই থাকবো যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকাতে পারি, এবং পরের বছর স্টুডেন্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর দায়িত্ব আমি নিয়েছি। চলো আশা করা যাক সঠিক। এবার দেখা হয় যে সমস্ত স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিভিন্ন প্রবলেম আছে তারা কী করবে। ধরো যে সমস্ত স্টুডেন্টরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম ছিল, রিজেক্ট হয়ে গেছে, তারা এই মুহূর্তে একটা গুরুত্ব সহকারে একটা কাজ করো। তুমি এই মুহূর্তে তোমাদের এসবিএমসি পোর্টালে ফোন করো, তারা যদি বলে সমস্ত ডকুমেন্ট নিয়ে বা রেক্টিফিকেশন ডকুমেন্ট নিয়ে বা সেলফ ডিক্লারেশন ডকুমেন্ট নিয়ে তার সাথে দেখা করতে, প্লিজ সো ইট, যাও বিকাশ ভবন গিয়ে জমা দিয়ে দাও, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নাও।
আদারওয়াইজ কিন্তু তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। অনেক ছাত্রছাত্রী কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম সম্পর্কিত আইএফসি অ্যাকাউন্ট নাম্বার বা ধরো কোনো কারণে আমি বলে যাচ্ছি যে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে, সঙ্গে সঙ্গে রিফান্ড হয়ে গেছে। এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু সম্পূর্ণ এসবিআই পোর্টালে ফোন করা ছাড়া কোনো উপায় নেই। কারণ তারা যেটা বলবে, যদি তারা বলে যে নতুন করে প্রোফাইল আনলক করছি, অ্যাপ্লিকেশন করে দাও, খুব ভালো কথা। আর যদি তারা বলে যে করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পাশে যে তোমাদের বিকাশ ভবন আছে সেখানে যেতে বলে, তাহলে তোমরা যাও, গিয়ে সেখানে ডকুমেন্ট জমা দাও, সেলফ ডিক্লারেশন জমা দাও, ব্যাঙ্কের স্টেটমেন্ট জমা দাও, সমস্ত কিছু জমা দিয়ে তোমাদের সম্পূর্ণরূপে স্কলারশিপটাকে অ্যাপ্রুভ করিয়ে নাও, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে নাও চেকের মাধ্যমে বা পরবর্তীকালে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার মাধ্যমে। আশা করি বোঝাতে পারলাম। সব কিছু তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে স্পেসিফিক্যালি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বলো, আমি কমেন্টে পড়ে পড়ে ভিডিও করব। অসংখ্য ধন্যবাদ।